হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। আজকের ভিডিও থাম্বনেল থেকে প্রত্যেকে বুঝতেই পারছো যে স্টেট কাউন্সিলের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজে কড়া সতর্কতামূলক নোটিশ কিন্তু জারি হয়েছে। তো আজকে নোটিশের যে বিষয়বস্তু, রিগার্ডিং ম্যাল প্র্যাকটিস অ্যান্ড ভায়োলেশন অফ এক্সামিনেশন গাইডলাইন্স ইন কানেকশন উইথ ইভেন্ট সেমিস্টার external theoretical examination for the diploma students in engineering and technology MOBM 3DAG May 2025। তো আজকে নোটিশের ডিটেলসে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই। তো আজকের এই নোটিশটি পাঠানো হচ্ছে রাজ্যের সমস্ত পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের, যেখানে বলা হচ্ছে, স্যার অর ম্যাডাম, it has come to the notice of the council that gross malpractices have been reported during the ongoing event semester external theoretical examination May 2025 at certain examination center। স্টেট কাউন্সিলের তরফ থেকে বা স্টেট কাউন্সিলে এই রিপোর্ট এসেছে যে বিভিন্ন যে পরীক্ষা কেন্দ্র বা পলিটেকনিক কলেজ রয়েছে সেখানে কিছু কিছু পরীক্ষা কেন্দ্র বা পলিটেকনিক কলেজে কিন্তু অনগোয়িং যে সেমিস্টার পরীক্ষা চলছে, অর্থাৎ 6 সেমিস্টার 4 সেমিস্টার যাদের কমপ্লিট হয়ে গেছে এবং 2nd সেমিস্টার এর যে পরীক্ষা চলছে, সেখানে কিছু কিছু কলেজে কিন্তু অসৎ বেনিয়ম এই সংক্রান্ত অভিযোগ উঠে এসেছে। স্পেসিফিক্যালি some examination center are found to be violating the council guidelines। কিছু কিছু কলেজ কিন্তু কাউন্সিলের যে গাইডলাইন্স ছিল সেটা কিন্তু ভায়োলেট করতে দেখা গেছে। তো যে যে পয়েন্টে ভায়োলেট হয়েছে সেটা হচ্ছে কাউন্সিলের তরফ থেকে যে বলা হয়েছিল যে ছাত্রছাত্রীরা পরীক্ষার পর যাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে, the non-entry of students into the examination hall after the commencement of the examination। তো সেই পয়েন্টে কিন্তু ভায়োলেট হয়েছে। Moreover, it has been reported that at several centers a considerable number of students were gathering outside the main gate just 5 to 10 minutes before the start of the examination। এবং কিছু কিছু পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার 5 থেকে 10 মিনিটের আগে ছাত্রছাত্রীরা কিন্তু মেন গেটে তাদের কিন্তু গ্যাদারিং করতে দেখা গেছে। This is in clear violation of the instruction that all examinee must enter the examination hall at least 30 minutes prior to the commencement of the examination। যেখানে স্টেট কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছিল যে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তারা 30 মিনিটের আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে, সেই পয়েন্টের বা সেই যে গাইডলাইন্স তারও কিন্তু ভায়োলেট হয়েছে। In view of the above, all principal in charge of the examination center are hereby requested to strictly ensure compliance with the council's examination guidelines। তো প্রত্যেকটা কলেজে কিন্তু বলা হচ্ছে কাউন্সিলের পরীক্ষা সংক্রান্ত যে গাইডলাইন্স প্রকাশিত হয়েছিল সেটা স্ট্রিক্টলি যেন মেনটেন করা হয়। Further, if available, you are kindly requested to send the CCTV footage of the entrance gate of your institute showing students entry on the concerned examination days for verification। এবং ভেরিফিকেশনের জন্য দরকার হলে প্রত্যেকটা এই সমস্ত যে সেন্টার রয়েছে তাদের যে এন্ট্রান্স গেট সেখানে সিসিটিভিতে কারা কারা এই সমস্ত ছাত্র বা ছাত্রী ছিল সেই যে ফুটেজ সেটা কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে চাওয়া হতে পারে। তো এই যে ভায়োলেশন বা ভায়োলেট হয়েছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে, তো এই যে ব্যাপারটা পুরোটাই কিন্তু ছাত্রছাত্রীদের যে নেগলিজেন্সি রয়েছে তার জন্য কিন্তু ঘটেছে। এই যে এক্সামিনেশনের পরে আসা বা যে সমস্ত গাইডলাইন্স, যেগুলো প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তোমরা জানো যে পরীক্ষা শুরু হওয়ার 8 ঘন্টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে, সেখানে তোমরা গেটের বাইরে গ্যাদারিং করছো 5 থেকে 10 মিনিট আগে, বা পরীক্ষা শুরু হওয়ার পর যে এক্সামিনেশন হলে প্রবেশ করছো, এই যে কাউন্সিলের রুলগুলো ভায়োলেট হচ্ছে। ভবিষ্যতে কিন্তু এর ইঙ্গিত এটাই যাচ্ছে যে এখনো পর্যন্ত যেহেতু হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে সেজন্যই হয়তো এই সমস্ত রুলে কিছু কিছু যে মানা হচ্ছে না। এই হোম সেন্টার যখন দেখবে তোমাদের উঠে দেওয়া হয়েছে বা উঠে যাবে তখন হয়তো তোমাদের কাছে এই জিনিসটা ভালো হবে। তো যে রুলস যে গাইডলাইন্স কাউন্সিলের তরফ থেকে যেটা প্রকাশিত হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে শুরু করে ছাত্রছাত্রীরা যাতে পালন করে সেটা কিন্তু প্রত্যেকেরই কর্তব্য, যাতে কাউন্সিলকে এরকম নোটিশ বারবার না সেন্ড করতে হয় সেটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীরও সেটা কর্তব্যের মধ্যে পড়ে। তো যাই হোক, এরকম যাতে আর ভুল না হয় সেটা প্রত্যেকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ।